আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সেই সবার হাতের পুরানো রান্না নতুন করে দেখাবো। আপনার পুঁই শাকের ডাল কীভাবে রান্না করতে হয়। এক ঝলক দেখে নেন এই রেসিপিটি রান্না করার জন্য কী কী নিতে হয়। আমি ডাল নিয়েছি, পুঁই শাক নিয়েছি, আপনার পেঁয়াজ রসুন কুচি নিয়েছি বেশি করে, মরিচ হলুদ আর লবণ স্বাদ অনুসারে নিয়েছি। এইবার প্রথমে আমি রান্না শুরু করার জন্য ডালকে সুন্দর মতন ধুয়ে তাতে আমি পরিমাপ অনুসারে পানি নিয়েছি বেশি করে। তারপর হালকা হলুদ আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিব। এরপরে ডালটা যখন বলক এসে পড়বে, ঠিক এমন ডালটা ফেটে যাবে, তখন আমি সর্বপ্রথম দিয়ে দিব পুঁই শাকের ডাঁটিগুলো, কারণ পুঁই শাকের ডাঁটিগুলো সিদ্ধ হতে সময় লাগে। তারপর সবগুলো পুঁই শাক দিয়ে লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলাতে রেখে দিব যাতে এটা সিদ্ধ হয়ে আসে। এইবার একটা প্যানের ভিতরে আমি পরিমাপ অনুসারে সয়াবিন তেল নিয়ে তাতে আমি আগের থেকে কেটে রাখা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতন করে ভাজা ভাজা করে নিব, বাদামি কালার। বেশি পুড়বেন না বাগারটা, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এইবার দেখেন আমার বাগার বানানো হয়ে গেছে। আমার বাগারটা কিন্তু আমি ডালের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই বাগারটা দেওয়ার কারণে পুঁই শাকের ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইবার বাগার দেওয়ার শেষে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব। এতে করে কাঁচামরিচের আলাদা একটা সুঘ্রাণ থাকে, খেতেও ভালো লাগে। আপনারাও কিন্তু চাইলে ঠিক এভাবে রান্না করে খেতে পারেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।